মহাভারতের সময় কর্ণের মতো মহান ধনুর্ধর আর কেউ ছিলেন না বলে মনে করা হতো। তিনি জন্ম থেকেই দিব্য কবচ ও কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তবুও সমাজ তাকে সুতপুত্র বলে অপমান করত। কর্ণের স্বপ্ন ছিল বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধা হওয়া। এজন্য তার এমন একজন গুরুর প্রয়োজন ছিল যিনি তাকে দিব্য অস্ত্রের জ্ঞান দিতে পারবেন। সেই সময় শুধুমাত্র ভগবান পরশুরামই ব্রহ্মাস্ত্র ও দিব্য অস্ত্রের পূর্ণ জ্ঞান রাখতেন। কিন্তু পরশুরাম প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি শুধুমাত্র ব্রাহ্মণদেরই শিক্ষা দেবেন। এ কথা জেনে কর্ণ নিজেকে ব্রাহ্মণ পরিচয় দিয়ে পরশুরামের আশ্রমে প্রবেশ করেন। পরশুরাম কর্ণের বিনয় ও সমর্পণ দেখে তাকে শিষ্য হিসাবে গ্রহণ করেন। কর্ণ দিনরাত তপস্যা ও অনুশীলন করতে লাগলেন। তার একাগ্রতা দেখে পরশুরামও অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে কর্ণ দিব্য অস্ত্রের জ্ঞান অর্জন করলেন। একদিন দুপুরবেলা পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময় একটি বিষাক্ত কীট কর্ণের উরুতে ঢুকে পড়ে। কীটটি তার শরীরকে ভীষণভাবে কামড়াতে লাগলো, রক্ত ঝরতে লাগলো এবং অসহনীয় যন্ত্রণা শুরু হলো। তবুও কর্ণ একটুও নড়লেন না। তার ভয় ছিল যদি তিনি নড়ে ওঠেন তবে গুরুর ঘুম ভেঙে যাবে। কিছুক্ষণ পর রক্তের উষ্ণতায় পরশুরামের ঘুম ভেঙে যায়। তিনি দেখলেন কর্ণের উরু থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, অথচ তার মুখে কোনো কষ্টের চিহ্ন নেই। পরশুরাম সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন কোনো সাধারণ ব্রাহ্মণ এত যন্ত্রণা সহ্য করতে পারে না। সত্য বলো, তুমি কে? কর্ণ মাথা নত করে সত্য স্বীকার করলেন যে তিনি সুতপুত্র এবং কেবল জ্ঞান অর্জনের জন্যই তিনি মিথ্যা বলেছিলেন। কথা শুনে পরশুরাম ক্রোধে ফেটে পড়লেন। তিনি বললেন, তুমি ছলনার মাধ্যমে শিক্ষা লাভ করেছ, তাই যখন তোমার এই দিব্যবিদ্যার সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন তুমি তা ভুলে যাবে। এই অভিশাপ শুনে কর্ণের হৃদয় ভেঙে গেল। তবুও তিনি গুরুর চরণ ছাড়লেন না এবং বিনয়ের সঙ্গে আশীর্বাদ প্রার্থনা করলেন। পরশুরামের ক্রোধ শান্ত হলো। তিনি বললেন, যদিও তুমি অভিশাপ পেয়েছ, তবুও পৃথিবী তোমাকে মহান দানবীর ও মহাযোদ্ধা হিসাবেই স্মরণ করবে। এবং সত্যি আজও কর্ণ দানশীলতা, ত্যাগ ও বীরত্বের প্রতীক হিসাবে পূজিত হন। এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই, গুরুর সঙ্গে কখনো ছলনা করা উচিত নয়। সত্যিকারের পরিশ্রম মানুষকে মহান করে তোলে। কঠিন পরিস্থিতিতেও বিনয়ই সবচেয়ে বড় শক্তি।